হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমরা কে কে জামাই ষষ্ঠীতে গেছিলে। তো আমি এই ব্লগটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে আমি দেবো কি দেবো না, দেবো কি দেবো না। তো ফাইনালি দিয়েই দিলাম। তো এটা হচ্ছে, আমি দেখেই নিয়েছো, রেডি হয়ে যাচ্ছিলাম, স্নান টান করে আমরা সবাই একসঙ্গে রেডি হয়ে গেছি। আর তারপরে আমরা বেরিয়েও পড়েছি গাড়ি নিয়ে। তো এত গরম, আর তার মধ্যে আমরা একটু দেরি করে বেরিয়েছি। ওই দেখো আমার দিদিমা, ওটা দিদিমা শাশুড়ি হয়। তো উনি পেছন থেকে উঁকি মারছে, কারণ ওনার মুখ দেখা যাচ্ছিল না। এই যে দেখো, এত রোদ কলকাতায়। আর এই যে এই লোকটি কেন হাই দেখালো আমি জানি না, কারণ এই টাইমটা আমার মেয়ে ভিডিও করছিল, হয়তো আমার মেয়েকেই হয়তো উনি হাই দেখালো। আমি সামনে বসেছিলাম, দেখতেই পাচ্ছিল, পেছনে ও বসেছিল। তো ওকে বললাম তুই একটু এই যে দক্ষিণেশ্বর যখন দিয়ে এখান থেকে যাচ্ছি, তো তুই একটু ওই মায়ের মন্দিরটা একটু তোল। তো ওইখান থেকে দেখা যাচ্ছিলো। তো সেই মুহূর্তে ওই লোকটি কেন হাই করলো আমি জানি না, যাই হোক, হয়তো বাচ্চা ভেবে উনি ওইটা করেছে। তো তারপরে যে এই জায়গাটা, এখান থেকে যখন আমি ট্রেনে করে যাই, তো এটা বালি, তো এখান থেকে হয়েই যাই। আর এই যে রাস্তায় এত গরম ছিল, তো তারপরে আমরা সবাই একটু লস্যি খেয়ে নিচ্ছিলাম একটা দোকানের সামনেই বলতে পারো, রোড সাইড। তারপরে এই জায়গাটা আমি ভিডিও করছিলাম, কারণ এত সুন্দর লাগছিলো গাছগুলো। মানে গাছে যে হাই রোডের পাশ থেকে গাছ লাগানো থাকে, আর এত সুন্দর ফুল হয় গাছগুলোতে, খুব ভালো লাগে। আর এখন রোড অনেক ভালো হয়ে গেছে, তো আমাদের তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, অনেকটা তাড়াতাড়ি। এই যে দেখো, প্রচণ্ড প্রচণ্ড রোদ, মানে রোদে তাও গাড়িতে যেহেতু এসেছিলো, তো অতটা কষ্ট হচ্ছিলো না, হলে তো খুবই কষ্ট হতো। আর এই যে দেখো, এখানটা আমি জানি না আমার মেয়ে কেন ভিডিও করতে বলছিল, তো আমি ভিডিও করলাম, কিন্তু কেন আমি জানি না। এই জায়গাটা আমি নামও বলতে পারবো না, কত দূর এসে পৌঁছেছে আমি ঠিক বুঝতে পারি না। যে মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি কি আমি কত দূর এসে পৌঁছালাম। তো আমার হাজব্যান্ড বলে, ওই দেখো ওটাকে মনে হয় কৃষ্ণচূড়া গাছি ফুল বলে। তো কী সুন্দর ফুল ফুটে আছে, আমি নামটা ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে জানিও। আর ফাইনালি আমরা ঢুকে গেছি জিরাটে। তো আমাদের দেখো আনন্দের শেষ নেই। আমি তো ভাবছিলাম কতক্ষণে আমি বাড়ি গিয়ে পৌঁছবো, কিন্তু আমি বাড়ি যাইনি। বাড়ি যাওয়ার আগে আমি একবার শ্বশুরবাড়ি ঢুকেছিলাম। তো এখানে আমার শাশুড়ি আমাদের জন্য আইসক্রিম বানিয়েছিল, তো সেটা খাচ্ছিলাম। তারপরে ফাইনালি আমি ঢুকে গেলাম আমাদের বাড়িতে। আমার মা তো এই গরমে হাঁপিয়ে হাঁপিয়ে জামাইয়ের জন্য রান্না করছে, আর জামাইও এইদিকে খেতে বসে পড়েছে এসেই, কারণ অনেকটা দেরি হয়ে, যেহেতু আমরা দেরি করে বেরিয়েছিলাম, 12:30 নাগাদ বেরিয়েছিলাম, অনেকটাই দেরি। তো আমরা এসে পৌঁছেছি প্রায় 2:30-3টে নাগাদ। তারপরে আমার মা যে আশীর্বাদ করবে বলে সব গোছগাছ মা আগে থেকে সব রেডি করে রেখেছিলো, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তার জন্য মা রেডি করে যাতে আমরা এসেই আর কি সব কিছু রেডি থাকে, আমরা বসতে পারি। তো এই যে জামাইকে দেখো, জামাই তো খুব একটা লজ্জা পাচ্ছে না, মনে তো হচ্ছে না। হ্যাঁ, না পাচ্ছে একটু একটু লজ্জা পাচ্ছিল। যতই পুরনো হোক তবুও জানি না, এই দিনটা একটু জামাইরা একটু লজ্জাই পায়, আর শাশুড়িরাও লজ্জা পায়। এই যে আমার মাকে আমার মানে মায়ের জামাই আর আমার বর শাড়ি তুলে দিল হাতে, আর এখানে আমার মেয়ে আগে থেকে একটু সাইডে নিয়ে খাওয়া শুরু করে দিল। আমি বললাম তুমি একটু দাঁড়াও, আমি ফটো তুলি। আর এদিকে বাবা আমাদের জন্য এতক্ষণ ওয়েট করেছে, উনি অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের জন্য এতক্ষণ বসে বসে ওয়েট করেছে। বললাম তুমি কেন খেয়ে নাও নি, তুমি তো খেয়ে নিতে পারতে। বলছে না, তোরাই চলে আসবি। আর ওই দেখো, আমি তো আগে বুঝতে পারিনি, পরে দেখছি যে চোর চুরি করে এখান থেকে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আমি তখন লক্ষ্য করিনি, আমি এখন দেখছি। আর ওইদিকে আমার হাজব্যান্ডও সব কিছু ছেড়ে দিয়ে ও গেঞ্জি আর হাফ প্যান্ট পরেই খাচ্ছে। আসলে সবাই এইভাবেই খায়। আর এই যে সব থেকে সুন্দর মুহূর্ত মায়ের বাড়ির।